সকাল সকাল জামাইবাবু এখন চপের মশলা তৈরি করতে লেগে গেছে। তো আজকে মুড়ি খাবারের জন্য চপ হবে, তা সেই জন্য জামাইবাবু আলুটা মেখে নিচ্ছে এখন। প্রত্যেকটা চপের টিকি আছে, টিকি না থাকলে হয়। আর কিউরানি চপ থাকছে। কিউ আমাদের অনেক কাজ শিখে গেছে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আমি কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9:40। সকাল সকাল চপ ছাকা মুড়ি খাবার খাওয়া হয়ে গেল আমাদের। তো ভাবলাম ইন্ট্রোটাও দিয়ে দিই তোমাদের সাথে একটু। তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, পুরো ব্লগটা দেখবে, খুবই মজা পাবে। আজকে বাড়ি বিসর্জন আছে, মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের সবার কাছে। তো এবার চান টান করে সবাই সেজে গুজে বাড়ি বিসর্জন দেখতে যাব। সবাই হাই করে দাও এখানে যে যে আছো। আমরা বাড়ি বিসর্জন দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। এখন রেডি হয়ে গেছি, এবার দেখতে যাব আমরা। আমি নিজেকে দেখাই একবার, আমি ভিডিও করছি। চলো ঠিক আছে। তারপর এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো এখানে কিছুক্ষণ থেকেই আমরা খেতে চলে যাব। তারপরে অনেকক্ষণ আড্ডা মারার পর আমরা এবার খেতে চলে যাচ্ছি। আজকেও খাওয়া দাওয়া হবে। আমরা এখন খেতে বসে পড়েছি, তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জামাইবাবু এখন বসে বসে খৈনি খাচ্ছে এখানে। আর এরা সবাই আড্ডা মারছে না। বিকেলে হারবার হবে। হ্যাঁ, বিকেলে হারবার হবে। আমি কালকে খাইছি সবাইকে। বিকেলে হারবার হবে কিন্তু। আমি কালকে সবাইকে কুইটে আইসক্রিম খাইছি। কুইটে বিকেলে পুরো
চলে যাচ্ছি অনেকক্ষণ ওখানে আড্ডা দেওয়ার পর। সবাই শুধু ফোনেই ব্যস্ত, আমি নিজেও অলরেডি সবসময় থাকি। আমি ফোনে ব্যস্ত নই। হাই, তোমার ইন্ট্রো তো দেখছি। এত খেয়ে যে চলতে পারছে না, মানে বসে ছিল এতক্ষণ, এবারে উঠে কোথাও চলতে পারছে না, এত খেয়ে। বাই টাটা। এখানে সবাই আমার ব্লগ দেখছে, বাবা বাবা বাবা। কই দেখি দেখি আমার ব্লগ দেখছি। আরে ভাই, সন্ধ্যের সময়ে বসে বসে এখন আড্ডা মারা হচ্ছে একটু, তারপরে আমরা খেয়ে দিয়ে যাত্রা শুনতে যাব। আজকে যাত্রা আছে। আর পারবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, এবার যাত্রা শুনতে বেরিয়ে পড়বো। একে আলাপ করাতে তো ভুলেই গেছি, এ হচ্ছে দিদি ননদের মেয়ে। তোমার নাম কি জানো? তনুজা। আচ্ছা তনুজা। তো সবাইকে মোটামুটি ইন্ট্রো করা হয়ে গেছে আমার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন ওয়েট করে বসে আছি, কিন্তু যাত্রা শুরু হয়নি। কতক্ষণ সময় লাগবে জানি না। এই তো এখন লাইটিং আর কতক্ষণ বসে থাকতে হবে। আমি আছি। এদেশে আদম শুধু পাথরে। ঠিকই বলেছো, কিন্তু তাহলে তো আমাদের এখানকার ছেলেমেয়েরা এখনো চাকরি পাচ্ছে। হ্যাঁ চাকরি পাচ্ছে, কে বলতে চাকরি পাচ্ছে না? ঠিক ঠিক জায়গায় ঠিক মতো তেল না দিলে চাকরি পাওয়া তো সহজ নয়। এই যে সুব্রত এত লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, না কোনো চাকরি নেই, লেখা। আচ্ছা কি কম কি করে চাকরি পাবে ও? ও তেল নেই, আর তেলও পাবে কোথায়? 180 টাকা কিলো। কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর এখন জন্ম মৃত্যু বিয়ে সবটাই সারা রাজনীতি নিয়ে। আমাদের গল্প করি। শেষ করে আমরা এখন বাড়ি ফিরছি। ভোর 3টে বেজে গেলো। যাত্রা শেষ হওয়ার পর একটু গানও হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ব্লগে।